নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই সাথে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টের জন্য। আজকের ভিডিওটা একটু অন্যরকম, চলুন দেখে নিই আজকে আমরা কি দেখতে চলেছি। ভীষণ সুন্দর এই ড্রেসটা। আজকে আমরা একদম একটা অন্য রকমের স্টিচিং টিউটোরিয়াল দেখব। দেখতেই পেলেন একটা উলেন পোশাক রয়েছে, এটা আমি তৈরি করেছিলাম 2 বছর আগে আমার গোপালের জন্য। এটাকে আমি একটা 4 ফোল্ড এই করসুলের ফ্যাব্রিকের উপরে রাখছি, রেখে এইভাবে এটাকে মাপ নেব। এরকম ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটা মিলিয়ে রাখছি। আর এই দিকটা আর্মহোলের পোর্শনটা, ওপরে রয়েছে এই নেকের পোর্শনটা। নেকের পোর্শনে 1/2 ইঞ্চি এইরকমভাবে উইথ নিয়ে, আর 1/2 ইঞ্চি আর 1 ইঞ্চি এইভাবে উইথ নিয়ে মার্ক করলাম। আর এইরকমভাবে পুরো ঘেরটা আর্মহোল সহ এভাবে মার্ক করছি। নিচের দিকে আমব্রেলা কাট ঘের, এই আমব্রেলা কাট ঘেরটাকে আমি একটুখানি ফোল্ডিংয়ের জন্য 1 ইঞ্চি মতন রেখে এখানে মেজারমেন্ট করছি। এবার ইচ্ছা করলে আপনি এই পুরোটাও নিতে পারেন, তাই আমি খানিকটা আরেকটু নিচ্ছি ফ্যাব্রিক, যাতে ফোল্ডিংয়ের জন্য আমার একটু ফ্যাব্রিক থেকে যায়। তো এইভাবে আমরা এই পুরো ঘেরটাকে কাট করব, এবং যেরকমভাবে দাগ দিলাম ঠিক সেইভাবেই আমরা এখানে কাটিংটা কমপ্লিট করব। এইভাবে আপনি মেজারমেন্ট করে এইরকম আপনার ছোট যদি বেবি থাকে, তো বেবি ড্রেসেও কিন্তু এইভাবে 4 ফোল্ড ফ্যাব্রিককে এরকমভাবে রেখে কিন্তু সুন্দরভাবে ইজিলি আপনি আপনার বেবির জন্য ফ্রক তৈরি করতে পারবেন। এটা একটা এর থেকে একটু কয়েক ইঞ্চি বাড়িয়ে নিলেই কিন্তু একটা সুন্দর নিউবর্ন বেবিদের আমব্রেলা কাট ঝাপলা ড্রেস কিন্তু হয়ে যায়। তো খুব ইজি এটা তৈরি করা, সেই জন্যই আমি দেখালাম। সকলের বাড়িতেই গোপাল থাকেন, তো সেই জন্য তার জন্য একটা উইন্টার ড্রেস আপনি বলতে পারেন তৈরি করছি। এবার এই নেকের পোর্শনটাতে দেখুন আমি এইরকমভাবে 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চিও নিতে পারেন যদি খুব ছোট্ট গোপাল হয়। আমার 600 গ্রাম ওজনের গোপাল। এবার খুলে দিলাম। আপনি এভাবেও পরাতে পারেন সমস্ত কিছু মুড়ে, কিন্তু আমি ফ্রন্ট ওপেন আমব্রেলা কাট কুর্তির মতন ফ্রন্টটা ওপেন করতে চাইছি, যাতে খোলা বন্ধ করার সময় ভালো সুবিধা হয়। তো এইভাবে মাঝখান থেকে এই নেক পর্যন্ত কাট করে দিলাম। এবার এখানটা ফোল্ড করে আমরা স্টিচ করব, আর তারপরে লেসও লাগাবো। ভীষণ সুন্দর তৈরি করা, একবার সাথে থাকুন আমার, আমি পুরোটাই আপনার সাথে শেয়ার করব। এই রকম দেখতে লাগবে এটা যখন এটা তৈরি হয়ে যাবে, বা এর থেকে আরও ভালো, কারণ আমরা লেস লাগাবো। তো এই হলো কাটিং পার্টটা। এবারে চলুন স্টিচিংটা কি করে করতে হবে একটু দেখিয়ে দিই। তবে আপনি ইচ্ছা করলে এতে লাইনিং ফ্যাব্রিকও কিন্তু অ্যাটাচ করতে পারেন। তো এখানে সবার আগে বলি, আমি এখানে ঘেরের অংশটাতে এইরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। নেকের একটা দিকে স্লিট থেকে ধরেছি, এই ঘেরের ওপরে যে একটা দিকে স্লিট থেকে ধরেছি, আর এরকম 1/2 ইঞ্চিরও কম পরে ডাবল ফোল্ড করে স্টিচ করছি। এবার এই ফ্যাব্রিকটা নর্মাল মেশিনের ছুঁচে করা যাবে, কিন্তু একটু মেজারমেন্টটা একটু বাড়িয়ে নেবেন। মানে 5-এ দিয়ে দেবেন আপনার যে বকেয়ার হেড 4টা, 5 নম্বর স্টিচিং এখানে দিয়ে দেবেন, আর একটুখানি ঢিলা করবেন, না হলে কিন্তু সুতো জড়িয়ে যাবে বা ছিঁড়ে যেতে পারে। এটা একটা টিপস ছিল আজকের এই সেলাইটার জন্য। করসল ফ্যাব্রিকে স্টিচ করতে গেলে একটুখানি এটা বাড়িয়ে নিতে হয়। আমরা নেকে কোনো পটি লাগাচ্ছি না, নেকটাতে কিন্তু এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি, ডাবল ফোল্ড করে, আর এইভাবে কিন্তু স্টিচ করছি। এরকম করেই কিন্তু আমি কলার নেক কুর্তি করি, অন্যরকমভাবে একটা কলার অ্যাটাচ করা যায়। তো আপনি আলাদা করে বায়া স্ট্রিপ বা কলারের মতন করে স্ট্রিপ অ্যাটাচ করেও কিন্তু এটা তৈরি করতে পারেন, যার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন কলার নেক প্লেলিস্টে। তো দেখুন আমি এখানে কলার লাগাবো না, জাস্ট একটা ছোট্ট বেবি ড্রেসের মতন করেই আমি একদম কোনো রকম বায়া স্ট্রিপ ছাড়াই, যদি কেউ হাতে স্টিচ করছেন তাহলেও তিনিও যাতে এরকমভাবে স্টিচ করে নিতে পারেন, তার জন্যই আমি এরকম করলাম। এখন উইন্টার সিজনে অনেকেই কিন্তু গোপালের জন্য ড্রেস খুঁজছেন, তাই জন্য লাড্ডু গোপালের জন্য এরকম ড্রেস বানাচ্ছি। এবার আমরা নেকটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা দিকের সাইডে মানে ফ্রন্টের আরেকটা দিকের প্ল্যাকেটে চলে এসেছি। তো এই প্ল্যাকেটের এই অংশটা তো আমরা ডাবল ফোল্ড করব, যেহেতু খুব ছোট, আর আমার তো দেখতেই পাচ্ছেন নোকটার কি অবস্থা, তো সেই জন্য একটুখানি পিছলে যাচ্ছে আর কি। করসল ফ্যাব্রিক তো একটু সাবধান করে করবেন, যেন আপনার হাতে ছুঁচ না লেগে যায়। একটু সাবধান করে করলে এটা খুব ইজিলি তৈরি করা যায়। আর যদি আপনি হাতে স্টিচ করছেন, ছোট ছোট বকেয়া বা হেম করেও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো এই রকমভাবে আমরা এই আরেকটা দিকের প্ল্যাকেটকেও এরকম ডাবল ফোল্ড করছি, আর ডাবল ফোল্ড করে এইভাবে স্টিচ করছি। আমি এটাকে অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করিনি, কারণ
এই গোপালের ড্রেসের অনেকেরই দরকার হয়, যারা একদম বিগিনার, যারা হাতে স্টিচ করেন তাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য এরকমভাবে রেখেছি স্পিডটা। আপনার মনে হলে আপনার ছোট বাড়া কমা তো আপনার হাতে। তো দেখুন এবারে আমরা আমব্রেলা কাট ঘেরটা ফোল্ড করব, এরকমভাবে ডবল ফোল্ড করে স্টিচ করে নিন, আর না হলে একবার সিঙ্গেল ফোল্ড করুন তারপর ডাবল ফোল্ড করুন। তো এবার আমরা এই আর্ম রাউন্ডটাও কিন্তু স্টিচ করব। আর্ম রাউন্ডে আপনি ইচ্ছা করলে এখানেও স্ট্রিপ লাগাতে পারেন। তো আমরা এখানটাতেও কিন্তু এরকমভাবে ডাবল ফোল্ড করে কিন্তু স্টিচ করব। এই যে আর্ম রাউন্ডটা রয়েছে, এখানে আর্ম রাউন্ডটা আমি একটুখানি বড় রেখেছি যাতে করে খোলা পরা করতে সুবিধা হয়। আপনার যদি মনে হয় বা আপনার লাড্ডু গোপাল যদি খুব ছোট সাইজের হয়ে থাকেন তাহলে পারে আপনি আর একটুখানি ছোট করবেন। আমি একটু ঘেরদার আমি পরে পরানোর পরে কেমন দেখতে লাগছে সেই পিকটাও কিন্তু এন্ড স্ক্রিনে দিয়ে দেব, আপনি একবার দেখে নিতে ভুলবেন না। তো কীরকম লাগছে তাকে এটা পরানোর পর আমরা এই যে সাইডের দুটো পাশ এরকম ডাবল ফোল্ড করে স্টিচ করলাম, এরমভাবেই আরেকটা দিকেও স্টিচ করে নেব। এবারে ওই নিচের দিকে যে পুরো গোল ঘেরটা সেটাকেও স্টিচ করব। এই দেখুন দুটো পাশকে আমরা এভাবে স্টিচ করছি, এরকম করে ডাবল ফোল্ড করে আমরা দুটো পাশকে স্টিচ করছি। এটা হচ্ছে এইটা একটা অন্য রকমের আমব্রেলা কাট কুর্তির ঘের, যার কিন্তু চলি থাকে না, উইদাউট চলি এরকম একই সাথে আমব্রেলা কাট ঘেরটা হয়। এটাতেও কিন্তু খুব ঢিলাঢালা এক রকমের পোশাক হয়, যেটা গরমের দিনে পরলে বড়দেরও খুব ভালো লাগে, আরামদায়ক লাগে, আর বেবি ড্রেসে কিন্তু খুব আরাম লাগে। কারণ বেবিদের একটু ঢিলাঢালা পোশাক পরানোর কথাই সবসময় বলা হয়, আর তাদের সেটাতেই স্বচ্ছন্দ বোধ হয়। এটা দেখালাম এই কারণেই যাতে আপনি একটা সুন্দর বেবি ড্রেস করতে পারেন। যদি আপনার মনে হয় আমি কোনো বেবি ড্রেস আপনার সাথে শেয়ার করব, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বেবি ড্রেস বলে লিখে দিন। এবার এই লেসটা আমরা অ্যাটাচ করলেই আমাদের ড্রেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন লেসটা অ্যাটাচ করার পর এরকম দেখতে লাগছে, আর এরপর একদম শেষে আর থাম্বনেলে আপনি দেখতে পেয়ে যাবেন গোপালকে পরানোর পর কেমন দেখতে লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।